আমার ভাইরা, আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। যখন যুবক মানুষ ক্ষমতার গদির মধ্যে বসে গেছেন, এমন সময় রাজদরবারে উজির নাজির মন্ত্রী পরিষদকে ডেকে বললেন, উজির নাজির মন্ত্রী পরিষদের আরে, আমি বিবাহ করব, বিবাহের জন্য উপযুক্ত পাত্রী তালাশ করো। উজির নাজির মন্ত্রী পরিষদ ডেকে বললেন যে হুজুর, আপনি বিবাহ করবেন ঠিক আছে, কিন্তু কেমন মেয়ে বিবাহ করবেন, কেমন মেয়ে, কেমন গুণ ওই মহিলার মেয়ের মধ্যে থাকতে হবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডেকে বললেন, এক নম্বর গুণ হলো বংশ বুনিয়াদ ভালো হতে হবে, দুই নম্বরে হলো আমানতদার, তিন নম্বরে হলো সুন্দর হতে হবে, চার নম্বরে হলো দিনদারিত্ব থাকতে হবে। এমন মহিলা, এমন মেয়ে যদি তোমরা পাও, আমি সুলাইমান কথা দিলাম ওই মহিলাকে আমি বিবাহ করব। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী রাজদরবারে ঘোষণা করে দিলেন যে বিবাহ করব আমি একজন মেয়েকে যার মধ্যে চারটে কোয়ালিটি, চারটে গুণ থাকা লাগবে। আমার ভাইরা, এই খবর ছড়িয়ে দেওয়া হলো মাঠে ঘাটে, সব জায়গায় যে দেশের বাদশাহ সুলাইমান নবী বিবাহ করবে, চারটে গুণ থাকা লাগবে। এ বন্ধু, এই খবর চলে গেল মাঠে ঘাটে। নদীর ধারে একজন জেলে বেটা মাছ ধরে, মাছ বিক্রি করে। জেলে শুনতে পাইল যে আল্লাহর পয়গম্বর দেশের বাদশাহ সুলাইমান নবী বিবাহ করবে, চারটে গুণের কথা বলা হয়েছে। এক নম্বরে হলো বংশ, দুই নম্বরে হলো সুন্দর, তিন নম্বরে হলো আমানতদার, চার নম্বরে হলো দিনদারিত্ব, দিনদার। এমন কোয়ালিটি ওই মহিলার মধ্যে থাকবি, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী তাকে বিবাহ করবি। জেলে চিন্তা করলো, আমার একজন কন্যা আছি, আমার কন্যার মধ্যে সব কয়টা গুণ আছে। আমার মেয়ে দেখতে সুন্দর, আমার মেয়ে বড় আমানতদার, আমার মেয়ে বড় দিনদার, কিন্তু আমার মেয়ের মধ্যে একটা গুণ নাই। সে